আমাদের মাঝে উপস্থিত আছে এই গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধেয় মুরব্বী জনাব আলহাজ আব্দুল সালাম মিয়া। আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান আমার অভিভাবক জনাব মানিজুর রহমান। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ সানুল ইসলাম বানিজ ভাই, সভাপতি বর্ণিকেশ্বরী ডায়মন্ড ক্লাব। উপস্থিত আছেন প্রধান পৃষ্ঠপোষকতায় এই ৯ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব রওশন আলী মামা। আমাদের মাঝে উপস্থিত আছেন বাসালের কৃতি সন্তান বাসাল উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব, বাসাল উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি সহযোদ্ধা শাহ আলম ভূঁইয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোশাররফ হোসেন। উপস্থিত আছেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল সালাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজিম মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাবেক সফল সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হালাল ভাই। আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছে এই ওয়ার্ডের যুব দলের সংগ্রামী সভাপতি পরিশ্রমী যুবনেতা জনাব লোকমান মিয়া। উপস্থিত ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আলী আজম মামা। উপস্থিত আছেন এই গ্রামের কৃতি সন্তান আমার মুরব্বিয়ান নেতৃত্বল মুরব্বিয়ান যুবক ভাইরা ছাত্র ভাইরা সকলকে জানাই বাসালের কৃতি সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। এই বর্ণিকেশ্বরী ঐতিহ্য আছে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সাথে তারা সম্পৃক্ত, কিন্তু এখানে একটি মাঠের প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেমন দেশের উন্নয়নের পাশাপাশি প্রত্যেকটা ছেলেদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলারও সাথে মনোযোগী, তারই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সোহাগ ৫ বছরের একটা ছেলে তার চ্যানেলে সংবাদ দেখানোর সাথে সাথে তার লেখাপড়া এবং খেলাধুলার এবং তার পরিবারের সকল সুযোগ সুবিধায় তারেক রহমান নিয়েছেন এবং তার আর্থিক দায়িত্ব সকল কিছুই তারেক রহমান নিয়েছেন। সেই ক্ষেত্রে বোঝা যায় যে লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকটা ছেলেদেরই খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকা উচিত। যদি খেলাধুলার সাথে সম্পৃক্ত না থাকে তাহলে তার অন্য অন্য নেশায় সে নিঃশক্ত হয়ে পড়বে। সে একটা মোবাইল সবসময় যদি একটা ছেলে মোবাইল থেকে মোবাইলের আসক্ত, হিরোইন গাঁজা ইয়াবা এটার সাথে হইলেন আরো এই মোবাইলটা আরো বেশি আসক্ত এবং অন্য অন্য হিসাব এই দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকার ক্ষমতা থাকার কারণে তারা ছাত্র সমাজ যুব সমাজকে ধ্বংস করার কারণে লেখাপড়া ধ্বংস করে দিয়েছিল এবং তাদের হাতে তুলে দিয়েছিল এই ইয়াবা সহ সকল ধরনের নেশা। এখান থেকে আমাদের মুক্ত হতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি সম্ভবত জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে এই বাসালের সন্তান অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব যদি এমপি হতে পারে, আমি আপনাদের কাছে আজকের এই সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের আগে একটু আজান দিতে চাই যে আপনাদের প্রাইমারি স্কুলের সামনে যে মাঠটা আছে পুকুরের মতো আছে, এটা আপনাদের একটা মাঠ। অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেব যদি এমপি হয় প্রথম কাজটাই এই মাঠটা বরাদ্দ হবে, কারণ এই বর্ণিকেশ্বরীর সকল রাস্তাঘাটে এখন মোটামুটি পরিপূর্ণতা আছে। এখানে শুধু একটু টাকা দরকার, যে সলিং আছে সলিংটা উঠিয়ে টাকা দরকার, এটা চলাফেরার জন্য উপযোগী আছে। এই মাঠটা হলে বর্ণিকেশ্বরী পরিপূর্ণতা পাবে। এই জন্য আমি আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রাখবো, আহ্বান রাখবো, আমরা সকলে মিলে অ্যাডভোকেট আহমেদ আদম খান সাহেবের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেব এবং তাকে জয়যুক্ত করব, এই আহ্বান জানাচ্ছি। সেই সাথে আপনাদের এই খেলাধুলার সাথে আমি সম্পৃক্ত থাকবো। যে সময় যে কোনো সময় আমাকে ডাকবেন, আপনাদের পাশে পাবেন এবং অর্থনৈতিক বলেন এবং যে কোনো সহযোগিতা বলেন আপনাদের পাশে আমি সবসময় থাকবো। আমি আপনাদের কাছে এই দোয়া চাই যে আমার শরীরটা সুস্থ থাকে এবং সকল ভালো কাজে আমি যেন সম্পৃক্ত থাকতে পারি, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি এবং আমার মুখে হাতের দ্বারা কোনো খারাপ কাজ না হয়।
এই দোয়াটা আপনাদের কাছে চাই। সেই সাথে আপনাদের সকলেরই সফলতা কামনা করি। এবং আপনারা যারা এখানে খেলায় অংশগ্রহণ করেছেন, দুইটা দলই সুন্দর এবং সার্থকভাবে সফলভাবে আপনারা খেলা উপহার পেয়েছেন। এখানে যারা আমরা দর্শক ছিলাম সবাই আপনাদের খেলায় মুগ্ধ হয়েছি। সেই সাথে দুই দলেরই ক্যাপ্টেন বিশেষ করে ফাহাদ আর নাইম দুইজনই সুন্দর খেলা উপহার দিয়েছেন। এই দুইজনকে আমি 500 টাকা করে এখানে উপহার নিয়ে যাবো। আপনারা সকলে ভালো থাকবেন।